হে বান্দা, আমি তোমাকে 70-80 বছর পর্যন্ত দুনিয়ায় রাখছিলাম, সেই 70-80টা বছর তুমি কোথায় শেষ করছো একটু জবাব দাও। সেই উত্তর আমাদের কাছে নাই। বলবো বেড়াইছি, খাইছি, লইছি, মানুষকে ঠগাইছি, মানুষকে কষ্ট দিছি, মিথ্যা বলছি, গীবত করছি, হারাম তালাশ করছি, এগুলি করে করেই তো আমার জীবনটা শেষ হয়ে গেল। এটাই কি জবাব? এটা জবাব না। এই জবাব আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। এই জন্য এই হায়াতটাকে আল্লাহর পথে ব্যয় করতে চেষ্টা করো, আল্লাহর কাজে ব্যয় করতে চেষ্টা করো। এই সময়টাকে আল্লাহর কাজে লাগাও, ইনশাআল্লাহ তাআলা তোমার সেই জবাবটা সহজ হয়ে যাবে। এ আবু বকর, সেই সাপটা চিনত যে ব্যক্তি আমাকে মারতে আসছে তার নাম হলো আবু বকর। ডাক দিয়ে বলতেছে, এ আবু বকর, লেমা তাদরিবুনি, তুমি আমাকে কেন মারবা? তখন আবু বকর সিদ্দিক আরো অবাক হয়ে গেলেন যে আল্লাহ, এটা কেমন সাপ, ভাষায় কথাও বলতেছে আর আমার নামও জানে, এটা কি কেমন সাপ? তখন সেই সাপটা বলল, আবু বকর, তুমি আমাকে কেন মারতে আসছো? লেমা তাদরিবুনি, লাইসা লি যামবুন, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো অপরাধ নাই। আবু বকর, তুমি মনে করতেছো যে আমি অপরাধ করতেছি, আমি নিজের ইচ্ছায় তার কাফনে ঢুকে গিয়েছি? না 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 আবু বকর, আমি নিজে ঢুকি নাই। আমারানি আল্লাহু আন উআযযিবাহু ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ আমাকে আদেশ করতেন যে যাও তার কাফনের ভিতরে ঢুকো, ইউআযযিবাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাকে এমনি ভাবে কষ্ট দিতে থাকো। সেই সাপ তার কাফনে ঢুকলো, কিয়ামত পর্যন্ত তাকে মাংস চিরে চিরে খেতে থাকবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে সাপ মা খাতায়াহু, তার ভুল কি? কেন তার প্রতি আল্লাহ এত সন্তুষ্ট হলেন যে দুনিয়া থেকেই তার আযাব শুরু হয়ে গেল? কি অপরাধ করেছিল? তখন সাপটা বলো, লাহু সালাসু খাতিয়াতিন, তার 3টা ভুল ছিল, অপরাধ ছিল, 3টা গুনাহ সে করছে দুনিয়াতে থাকাকালীন। 3টা গুনাহের মধ্যে প্রথম গুনাহ করছে সে তারিকুস সালাহ ছিল, নামাজকে ছেড়ে দিত, নামাজ পড়তো না, যার জন্য আল্লাহ সন্তুষ্ট ছিলেন। দ্বিতীয় গুনাহ ছিল যে মানিউজ যাকাত, সে যাকাত দিত না, যার কারণে আল্লাহ আরো সন্তুষ্ট ছিলেন। আর তৃতীয় দোষ, যেটার কারণে আমি এই হাদিসটা আপনাদেরকে শুনাইতে চাইছি, তৃতীয় দোষ ছিল লা ইয়াসমাউ কাউলাল উলামা, এই লোকটা উলামায়ে কেরামদের কথা শুনতো না। 3টা গুনাহের মধ্যে 3য় নম্বর গুনাহ ছিল যে সে উলামায়ে কেরামদের কথাকে শুনতো না, যার কারণে আল্লাহ তাবারক তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে এই আযাবটা তার জন্য নাজিল করলেন যে কিয়ামত পর্যন্ত তার মাংসকে সাপ খেতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা তো সবসময় উলামায়ে কেরামদের ওয়াজ শুনি, কয়টা কথার উপরে আমল করি? মনে রাখো, এই কথাগুলি আপনারা শুনেন, ওয়াজ শুনেন, ঘন্টার পর ঘন্টা শুনতে পছন্দ করেন, আরও বলেন আরও বলেন, বলতে থাকেন। উলামায়ে কেরামরা কলিজা বাহির করে আপনাদেরকে শুনাইতে থাকে, কিন্তু এই শোনা কথা পর্যন্তই যদি শেষ করে দিবেন, কাল হাসরের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আর আল্লাহ পাক আপনার কাছে প্রশ্ন করবে। এই এক একটি কথা এখানে যা কিছু আমার পূর্বে বলা হয়েছে কিংবা আমি বলতেছি, সব কথার সম্বন্ধে আপনার কাছে জিজ্ঞাসাবাদ করব যে আমি তোমার কাছে এই কথাটা পৌঁছেই দিই নাই, অমুকের মাধ্যমে অমুক জায়গায় তুমি এই কথাটা শোনো নাই, এই মাসলাটা জানো নাই, এই হুকুমটা জানো নাই, এরপরেও তুমি কেন আমল করো না? হাদিস শরীফে আসছে, তিরমিজির হাদিস, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কদামা ইবনে আদম বাইনা ইয়াদাইল্লাহি তাআলা হাত্তা ইউসালা খামসিন। আল্লাহ নবী বলেন যে কিয়ামতের দিন যখন আল্লাহ তাবারক তাআলা ফয়সালা করার জন্য বসবেন,
ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাব কায়েম হবে। এই বিশ্বাস আমাদের আছে না, যে কিয়ামত অনুষ্ঠিত হবে, বিচার করবেন আল্লাহ তাবারক তাআলা, যার যার আমল হিসাবে আল্লাহ সাজা জাযা নিয়ত করে তাকে ফয়সালা করবেন, তাই না? এই ঈমান আছে না? বিধর্মী যারা, তাদের ধারণা মানুষ মরে গেলে পচে যাবে, গলে যাবে, কিন্তু আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, একটা মানুষের দিলের মধ্যে একটা বিন্দু পরিমাণও সন্দেহ নেই। আমরা এই ঈমান রাখি যে মৃত্যুর পরে আবার আল্লাহ পাক আমাদেরকে জিন্দা করবেন, হাসর কায়েম হবে এবং আমাদের সবাইকে সেই হাসরের মাঠে নেওয়া হবে। সেদিন আমরা সেই ঘামের পুকুরে ডুব দিতে হাবুডুবু করতে থাকবো, সূর্য আমাদের মাথায় থাকবে, সূর্যের তাপের কারণে আমাদের মাথা খেত খেত করে গরম হয়ে হয়ে পাক হতে থাকবো। অনেক সময় ফাটিয়া মগজ বের হয়ে যাবে, অনেক মানুষ অন্য ভাইয়ের মগজ জিহ্বা দিয়ে চাটতে থাকবে। সেই দিন আমি তুমি কোথায় থাকবো? সেই দিন হাসরের দিন আল্লাহ পাক বিচার করার জন্য বসবেন। সেই দিন কেউ কোনো বলার ক্ষমতা থাকবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। জিবরিল মিকাইলের মতো ফেরেশতা দাঁড়াই থাকবো, কেউ কথা বলবে না। আমি তুমি কোথায়? এই জন্য তোমার নবী সাবধান করতে চায় বারবার করে, কিন্তু বুঝো না। আল্লাহ বারবার আমাদেরকে সতর্ক আল্লাহ নবী করছেন যে উম্মতিরা সাবধান হয়ে যাও। একটু মৃত্যুর পূর্বে মৌতের চিন্তা করো, মৌত না আসতেই মৌতের কথাটা চিন্তা করো। মুতু ক্বাবলা আন তামুত, তোমার নবীর কথা। মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। মৃত্যুর পূর্বে মৌতের কথাটা একটু চিন্তা করো, আর তোমাদের হিসাব করে নাও। উনি হিসাব নিবেন, তার পূর্বে তোমাদের হিসাবটা করে নাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়া হোক, তার পূর্বে তুমি নিজে হিসাব করো যে আমার জীবনটাকে আমি কোথায় কোন কাজে দিলাম, কতটা আল্লাহর কাজ করলাম, কতটা পেটের কাজ করলাম, কতটা নফসের কাজ করলাম, কতটা বিবি বাচ্চার কাজ করলাম। हासिबू, अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बार बार फरमा रहा है। कत अल्लाह मेहरबानी हुजूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर खातिरे अल्लाह पाक সেই নবীর উম্মতি হওয়াতে আমাদের উপরে বহু প্রকার দয়া করছেন। তার মধ্যে এটাও একটা দয়া যে কাল হাসরের দিন কি জিজ্ঞাসা করবেন, কথাটা আল্লাহ আগেই ছড়াই দিয়েছেন। আল্লাহ নবী আগেই আমাদেরকে বাতলাই দিয়েছেন যে এই 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 কথাগুলি তোমার কাছে জিজ্ঞাসা করা হবে, তোমরা একটু তৈয়ার হয়ে যাও। পৃথিবীতে সিস্টেম আছে, পরীক্ষার প্রশ্নপত্র যদি বের হয়ে যায়, লিক হয়ে যায়, তখন সেটা বাতিল হয়ে যায়। এটা দুনিয়াতে সিস্টেম না। সবসময় পরীক্ষার পত্রটা গোপন রাখা হয়, সময় আসলে সেটা দেওয়া হয়। কিন্তু আল্লাহর নবীর খাতিরে আল্লাহ তাবারক তাআলা সেই প্রশ্নগুলিকে আগেই ছড়াই দিয়েছেন যে যাও তোমার উম্মতি তো আগে বাতলাইয়ে দাও, আমি কিন্তু এটা জিজ্ঞাসা করবো, প্রশ্নটা বাতলাইয়ে দাও, তারা যেন প্রশ্নের উত্তরটা নিয়ে আসে। এর চেয়ে বড় আর রহমত আর দয়া কি হবে তোমার জন্য বলো? তোমাকে বাতলাই দিয়েছে যে খবরদার, এটা কিন্তু জিজ্ঞাসা করবো, এই এটাও কিন্তু জিজ্ঞাসা করবো, এই এটাও কিন্তু জিজ্ঞাসা করবো, এটাও করবো, সাবধান হয়ে যাও, প্রশ্নের উত্তর তৈয়ার করো। ব্রাদার ইসলাম, সাধারণ যদি আদালতে তোমার কেস মোকদ্দমা থাকে আর জজের সামনে যাইতে হয়, কালকে তোমার পেশি, কালকে জজের সামনে তোমার জিরা হবে, তো তুমি সারা রাত ঘুম আসে না যে আমার প্রশ্ন করলে আমি কি জবাব দিব। আসলে হাকামুল হাকিমিন উনার সামনে তুমি দাঁড়াবা, সেই চিন্তা তোমার মনে আসে না, তুমি এত গাফিল। সেই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুনো এ আমার উম্মতিরা, কাল হাসরের দিন
লা ইয়াজালু কদম ইবনে আদম বাইনা ইয়াদাইল্লাহি তাআলা হাত্তা ইউসাল খামসিন, মানুষ আল্লাহর সামনে থেকে সেই পর্যন্ত সরতে পারবে না যেই পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিয়ে দেয়। দেখো, প্রশ্ন প্রকাশ হয়ে গেল। 5টি প্রশ্ন তোমার কাছে কালকে হাসরের মাঠে আল্লাহ তাবারক তাআলা করবেন। সেই 5টি প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। যেই পর্যন্ত তুমি উত্তর না দাও, সঠিক দাও কিংবা ভুল দাও, যেটাই বলবা তোমাকে জবাব দিতে হবে। সেখানে মুখ চুপ বন্ধ করে থাকলে হবে না, কথার উত্তর দিতে হবে। তাই আল্লাহর নবী বলতেছেন সেই পর্যন্ত সরতে দেবে না। লা ইয়াজালু কদমা ইবনে আদমা, মানুষের পাও আল্লাহর বাইনা ইয়াদাইল্লাহি তাআলা, আল্লাহর সামনে থেকে সেই পর্যন্ত তোমার কদমকে সরার শক্তি থাকবে না যেই পর্যন্ত তুমি 5টি কথার উত্তর না দিয়ে দাও। যদি তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করছো, যদি তুমি আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবসা বাণিজ্য করছো, যদি তুমি হালাল রিজিক তালাশ করার জন্য এদিক সেদিক দৌড়াইছো, যদি তুমি মানুষের উপকার করার জন্য চেষ্টা করছো, যদি তুমি তোমার বউ বাচ্চার জন্য কষ্ট করছো, হালাল ভাবে রিজিক তালাশ করছো, তাহলে তোমার সওয়ালকে জবাব আসান হয়ে যাবে যে আল্লাহ যতদিন তুমি দুনিয়াতে রাখছো শুধু তোমার দিকে তাকাই, তোমার হুকুম মতোই চলতে চেষ্টা করছি, সবসময় তোমার কথাই মানতে মানতে জীবনটা পার হয়ে গেল। আল্লাহ একটা দিনও তো আমি আমার মনের কথা শুনি নাই, শুধু তোমার কথা শুনে শুনে জীবনটা পার করছি। তাহলে তোমার জবাবটা শুনে আল্লাহ খুশি হবেন। আর না হলে খোদার খাস্তা যদি নিজের মন গড়া জীবন চালাইতে থাকো তাহলে কিন্তু এটা সম্ভব হবে না। ব্রাদার ইসলাম, মুসলমান কোনোদিন তার নিজের মন গড়া জীবনে চলতে পারে না, মনের ইচ্ছায় চলতে পারে না। কারণ মুসলমান কালমা পড়ছে, কালমা পড়ার পরে সে এখন আল্লাহর হুকুমে চলতে হবে, সে নিজের হুকুমে নিজের ইচ্ছায় চলতে পারবে না। আল্লাহ নবী বলছেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য একটা কয়েদখানা। কয়েদখানা समझते हो না, জেলখানা। মুমিন জন্য আল্লাহ নবী বলছেন যে মুমিনের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা। যেইভাবে জেলখানায় আপনি দেখবেন যে কোনো অপরাধী কোনোদিন সে তার ইচ্ছা মতো সব কিছু করতে পারে না, পারে? ইচ্ছা হলেই কি সে গোসল করতে পারবে? ইচ্ছা হলেই কি বাইরের রুম থেকে বাইর হইতে পারে? ইচ্ছা হলেই কি খানা পেয়ে যাবে? কিছুই সে ইচ্ছা মতো করতে পারে না। ওখানে জেলার সাহেবের অর্ডার থাকে, সেই অর্ডার অনুযায়ী সে যে আদেশ করে সেই আদেশ অনুযায়ী তারা থাকতে হয়, তাই না? ঠিক তেমনিভাবে যখন তুমি কালমা পড়ে নিছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে এখন তুমি তোমার দিলকে, ইমানকে, জিসিমকে, জবানকে, আঁখকে, কানকে, হাতকে, पैरকে সব কিছু তুমি তোমার আল্লাহকে দিয়ে দিছো। এখন তুমি তোমার ইচ্ছা মতো চলতে পারবা না, এখন তুমি উনার ইচ্ছা মতো চলো। আজ দুনিয়াতে তুমি উনার ইচ্ছা মতো চলো, কালকে আল্লাহ তোমাকে তোমার ইচ্ছা মতো চালাবে। মনে রাখবা, যা তোমার মন চাবে সেটাই তুমি করতে পারবা। সেখানে কোনো হারাম নাই, হালাল নাই, জায়েজ নাই, না জায়েজ নাই। তুমি আজকে তোমার নফসকে কন্ট্রোল করে উনাকে রাজি করতে চেষ্টা করো, উনার ইচ্ছা মতো চলো। ইনশাআল্লাহ তাআলা কালকে তোমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তোর কি ইচ্ছা, কি চাস, কি করবি, কি খাইবি, কি নিবি? তুমি তোমার ইচ্ছা মতো চলতে পারবা, কোনো বাধা হবে না। সেই জন্য আল্লাহ নবী বলছেন দুনিয়া সিজনুল মুমিন। নফস কইতেছে যে এই মাল পড়ে রয়েছে, দরজা খোলা, নিয়ে ভাগো, কিন্তু দিল কইতেছে, দিমাগ কইতেছে যে না, আমার আল্লাহ তো দেখতেছেন, আমি এই কাজ করব না, এটা নাজায়েজ, এটা হারাম। তুমি সেখান থেকে তোমার নফসকে ফিরেই আনলা, বাধা দিলা, রুকিয়ে রাখলা, তাহলে ইনশাআল্লাহ তাআলা তোমার নফসকে তোমার ইচ্ছা মতো চালাইলা না, বরং তোমার দিল, তোমার নফস তোমার আল্লাহর হুকুম মতো চলতেছে। তো সেই জন্য আল্লাহ নবী বলতেন এটা হলো তোমার জন্য কয়েদখানা। ওয়া জান্নাতুল কাফির, কাফিরদের জন্য এটা জান্নাত।
কাফিরদের জন্য কিন্তু এটা জান্নাত। কেন জানো? তাও আল্লাহ নবী ব্যাখ্যা দিলেন, ওদের জন্য এটাই জান্নাত এই জন্য যে এই যত আরাম আসাইশ আছে, যত স্বাদ, যত আরাম, যত ফুর্তি আনন্দ তারা এই দুনিয়াতে করতেছে, এটাই শেষ। এরপরে সেখানে তাদের জন্য কিছু নাই। সুতরাং এটাই তাদের জান্নাত, এটাতেই তাদেরকে ফুর্তি আনন্দ শেষ। কিন্তু তোমার জন্য তোমার রব সেখানে জান্নাত তৈয়ার করে রাখছেন, সেই জান্নাতের ওয়াদা করে রাখছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এ বান্দা, দুনিয়াতে তো যা কিছু দিছিলাম এগুলি চিরকালের জন্য দেই নাই, অল্প দিনের জন্য দিছি, এরপরে শেষ। সেটা যেটাই হোক না কেন, স্বাস্থ্য হোক, চোখ হোক, হাত হোক, মুখ হোক, দাঁত হোক, পেট হোক, সব কিছু চিরকালের জন্য কিছুই দিই নাই। বাড়ি ঘর চিরকালের জন্য দেই নাই, ধন সম্পদ চিরকালের জন্য দেই নাই, টাকা পয়সা চিরকালের জন্য দেই নাই, ওখানে অল্প সময়ের জন্য দিয়েছিলাম। কিন্তু মনে রাখো, এইখানে আমি খোদা তোমাদেরকে যখন দিব না, সেটা খালিদিনা ফিহা আবাদা, আমি সেটা চিরকালের জন্য তোমাকে দিয়ে দিব। अपने बंगले में कहते हो तुम लोग अनंतकाल, अनंतकाल बोलें ना बंगला, अच्छा बंगला जो होता है शुद्ध भाषा में जो बंगला में होता है वो अनंतकाल होता है ना, अनंतकाल यानी চিরকাল। আল্লাহ বলতেছেন আমি তোমাকে এখানে যেটা দিব না সেটা অনন্তকালের জন্য দিব। দুনিয়াতে যেটা দিছিলাম সেটা ধ্বংস হওয়ার মতো জিনিস ছিল, থাকতো নাও থাকতো। মানুষ কত বড় বড় বিল্ডিং করে, কিন্তু দেখা যায় একটা ভূমিকম্প আসলে একটা লাড়া দেয়, পুরা বিল্ডিং জমিনের নিচে চলে যায়, যায় না? তো সুন্দর সুন্দর ঘর করে, তুফান আসে, টিন কোথায় নিয়ে যায়, এই গ্রামের টিন ওই গ্রামে নিয়ে ফেলাই দেয়, হয় না? অনেক বড় বহুত কিছু মানুষ করে, কিন্তু সেটা চিরকালে থাকে না। অনেক সময় দেখা যায় মানুষ বাড়ি ঘর করে, কিন্তু বাড়ি ঘর করার পরে একদিনও সেই ঘরের মধ্যে থাকতে পারে না, কিংবা অল্প সময় থাকার পরেই তাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেন, সেই ঘরটা তার হয় না। অনেক সময় দেখা যায় বাড়ি ঘর করার পরে ছেলে সন্তানরা ওই ঘরে থাকে, মা বাপকে পুরান ঘরে থাকতে বলে। সুতরাং এমন ঘর মানুষ তৈয়ার করে যেই ঘরের কোনো নিশ্চয়তা নাই। কিন্তু তোমার রব কইতেছে, বান্দা তুই আমার কথা শুন না, তুই আমার নবীর কথা শুন, যেমনে বলছে তেমনে চলো। আমি খোদা তোমার জন্য এমন ঘর বানাবো, এমন ঘর দিব, যেই ঘরের মধ্যে তোমাকে যদি একবার ঢুকাইতে পারি তো কেউ তোমাকে সেখান থেকে বাহির করতে পারবে না। উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহর নিকট তারাই হবে বেহতর জাতি যারা ঈমান আনবে, আমল করবে। ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমার জন্য আল্লাহ বানাইছেন, এমন ঘর বানাই রাখছেন, তাহতিহাল আনহার, যার নিচে দিয়া অনেকগুলি নদী চলতেছে। আনহার অর্থ হলো অনেকগুলি নদী, একটা না, এমন না একটা নদীর উপরে আল্লাহ একটা ঘর বানাই দিয়েছেন। ঘর একটা থাকবে, নদী অনেকগুলি ওখান থেকে জারি থাকবে, আর তুমি বেহেশতে বসে বসে সেই সুন্দর দৃষ্টি দেখতে থাকবা। তোমার রবকে, বান্দা আমি তো তোর এটা দিতে চাই, তুই ওইটার পিছনে কেন দৌড়াস? কষ্টে মষ্টে জীবনটা পার কর, আমি যেটা তোর জন্য বানাই রাখছি সেটা আসিয়া নাও, সেটা নিলে আর তোমার থেকে কেউ নিতে পারবে না। দুনিয়াতে তোমার বাড়ি ঘরে অংশীদার আছে, আছে না? তোমার ছেলে অংশীদার, তোমার বিবি, আত্মীয় স্বজন সব ভাগ যোগ করে নিয়ে যায়। কিন্তু ওখানে যদি তোমার একটা ছোট্ট ঘর হয়ে যায়, সেই ঘরের মধ্যে কোনো অংশীদার থাকবে না। সেই ঘর নাও না কেন, তোমার আল্লাহ কয় বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছ। আরে পাগল, এগুলি সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, কিছু থাকবে না।
তবে শুনো, শুন শুন শুন, এগুলি সব শেষ হয়ে যাবে, কিন্তু আমি খোদা তোমার জন্য যেটা বানাই রাখছি না, এইটা দেখে তুমি পাগল হয়েছে, এটা খুব সুন্দর, এটা কিছুই না, আমি যেটা বানাইছি না সেটা এই দুনিয়ার থেকে খায়ের, উত্তম হবে, খায়রুন। আল্লাহ বলতেছেন খায়রুন, এই দুনিয়ার চেয়ে অনেক সুন্দর হবে। আর পাশাপাশি আরেকটা শব্দ আল্লাহ ব্যবহার করছেন, যেটা দুনিয়ার জন্য আল্লাহ দুনিয়ার জন্য ফানা শব্দকে ব্যবহার করতেন, শেষ হয়ে যাবে। আর আখিরাতের জন্য আল্লাহ বলতেছেন খায়রুন ওয়া আবকা ওয়া আবকা ওয়া আবকা। মনে রাখ, আমি যেটা তোমাকে এখানে দিব আখিরাতে দিব, দূর হয়ে যাবা। আল্লাহ নবীকে সাহাবা একরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মাসিয়াতটা কি, গুনাহ কাকে বলে? তখন আল্লাহ নবী বলেছিলেন, মা হাকা ফি সাদরিক, যেই জিনিসটা তোমার দিলের মধ্যে সন্দেহ খটকা ডালে, করবো কি করবো না, ভালো কি ভালো না, জায়েজ কি জায়েজ না, এইরকম কোনো কথা যদি সামনে পড়ে আর তুমি জানো না, তাহলে সেখান থেকে দূরে থাকো, না হলে ওখান থেকেই গুনাহ শুরু হইতে পারে। আমরাও ইনশাআল্লাহ তাআলা সেইভাবে নফসের কথায় আমরা চলবো না, নফসকে আমার কথায় চালাইতে হবে, নফস আমার কথা মানতে হবে। হ্যাঁ, কি করব, আসলে কালকে সারা রাত আমার মাহফিল ছিল, মুশিউর রহমানও ছিল আমার সাথে, পুরা বহুত বড় মাহফিল আমার, মাশাআল্লাহ কুমিল্লা ডিস্ট্রিক্টের আমার সবচেয়ে বড় মাহফিল। মুশিউর রহমানও ওখানে ওয়াজ করছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো সারা রাত সকাল 8টার দিকে মোনাজাত হয়েছে, 8টা সাড়ে 8টায়। তো এখন পর্যন্ত বিশ্রামও করতে পারি নাই, এই জন্য শরীর দুর্বল, ডায়াবেটিস অনেক বাড়া। কিন্তু যেহেতু এই দাওয়াত রাখছিলাম, আর আল্লাহ পাক আপনাদের জন্য আসার জন্য আমার মনের মধ্যে খাহিশ পেদা করছে যে না আমি দাওয়াত রাখি, আমি এমনও হইতে পারতো যে আমি মাজুরি করিয়া উজুর করিয়া আমি নাও আসতাম, যেহেতু আমি আসলে অসুস্থ। তো তারপরেও খুব দুর্বল। এখন আমার হাফিজ সাহেব আমাকে বলতেছে যেহেতু আপনার ডায়াবেটিস কিন্তু অনেক বাড়া, আজকে রাত ও ঘুমা থাকলেই ডায়াবেটিস বাইরে যায়। তো সেই জন্য উনি আমাকে সতর্ক করতেছে যে এত কথা বলিয়েন না আপনার। তারপরে আপনাদের মহাব্বত দেখে আসলে আপনারা ভালোবাসেন, আমি চাই যে আমি যেখানে যাই আপনাদেরকে আমি কিছু কথা শুনেই আসি, যাতে আল্লাহর কাছে আমাকে জবাব না দিতে হয়। তবে আপনাদেরকেও বুঝতে হবে যে কথাটা তো শুনলাম, শোনার পরে আমল করলাম কি না। ওই যে আমি কথাটা বলছিলাম যে আল্লাহ নবীর জামানায় মানুষ মারা গেল, সে কথাটা শুনতো না, এইভাবে আমাদের মতো খালি শুনে শুনে চলে যেত। না শোনার কারণে আল্লাহ পাক দুনিয়াতে তাকে আযাবে সম্মুখীন করলেন। তখন আমরাও যদি এইভাবে শুনে শুনে শেষ করি, তাহলে আমাদেরও তো নাউযুবিল্লাহ এখানে না হোক, কবরে, হাশরে, মিজানে, পুলসারাতে, সব জায়গায় জায়গায় আমাদের জন্য আল্লাহর আযাব আসতে পারে। তো এই জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা ইনশাআল্লাহ তাআলা শুধু শোনা পর্যন্তই শেষ করব না, আমরা ইনশাআল্লাহ শোনার পরে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছি না? রাজি হয়ে যাও, চেষ্টা করো ইনশাআল্লাহ। যারা চেষ্টা করবা আল্লাহ পাক সেই ব্যক্তিকে সাহায্য করবেন। তার দিলটাও আল্লাহ সেরকম বানিয়ে দিবেন, তার দিমাগটাও এরকম বানিয়ে দিবেন, তার শরীরকেও ওইরকম শক্তি দিবেন, তার সব কিছু আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ তাআলা ঠিক হইতে পারে। কখন? যখন আমি নিজে চেষ্টা করব। হেদায়েত এমন জিনিস না যে ঘুরলিয়া চামিচ দিয়া ঘুরলিয়া মুখে ডাইলে দিলাম খাইয়ে নিল না। হেদায়েত আল্লাহর হাতে, কিন্তু হেদায়েতের জন্য মানুষ স্বয়ং চেষ্টা করলে আল্লাহ হেদায়েত দিবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত আফসোস করতেন অনেক সময় যে আল্লাহ উম্মতের হেদায়েত হইতেছে না। যেমন ওনার চাচাকে নিয়ে উনি খুব চিন্তিত থাকতেন, খুব আফসোস করতেন। যে আবু তালিব জানেন তো সবাই, হ্যাঁ হযরত আবু তালিব, যে উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত উপকার করছেন, বহুত উপকার করছেন। এক সময় সারা মক্কাবাসী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা পানি দানা সব বন্ধ করে দিয়েছে, যে আর এর সাথে কোনো লেনদেন হবে না, কিছু দেওয়া যাবে না। এমন অবস্থার মধ্যে আবু তালিব একমাত্র দাঁড়ালেন যে আমি আমার ভাতিজার সাথে আছি,
এমনভাবে সে মোহাব্বত করে আবু তালিবকে, কিন্তু ইমানের আসতে পারেনি। শেষ সময় জানেন কি হয়েছে? ইন্তেকালের আগে দিয়া আল্লাহ নবী গেছেন আবু তালিবের কাছে গিয়ে বলতেছেন, চাচা যান কালমা পড়েন না, একবার আপনি পড়েন, এরপরে আমি আল্লাহর সাথে বুঝবো। একবার কালমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর শরীর দিয়া পুরা শরীর মুছতে আসে, হাত চালাইতে আসে, আর বলতেছে চাচা যান বলেন না, একবার কালমা পড়েন, একবার পড়েন, এরপরে আমি আল্লাহর সাথে। কিন্তু উনি এটাই বলল যে আমি যদি এখন শেষ মুহূর্তে কালমা পড়ি তো মানুষই আমার মরার পরে কইব যে আবু তালেব মৌতের ভয়ে শেষ মুহূর্তে ধর্ম বদলাইয়া চলে গেছে। উনি পড়েন নাই। আর এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেছেন বুঝতেছেন আর কইতেছেন, কিন্তু আবু তালিব কালমা পড়ে না। এরপরে যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পায়ের দিকে আল্লাহর নবীর হাত যেতে লাগলো, তখন জিবরিল আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ বাস করেন, থামেন, আপনি পুরা শরীর মুছতেছেন, আপনার রহমতওয়ালা হাত যদি সারা শরীরে লাগাই দেন তো আল্লাহ আযাব দিব জাহান্নামে কোন জায়গা দিয়া। সুতরাং পায়ের জায়গাটা ছুটে গেল, সেই জন্য আবু তালিবের আযাব হবে, এটা সবচেয়ে নিম্ন আযাব, জাহান্নামের সবচেয়ে নিম্ন আযাব কি হবে জানেন? আবু তালিবকে আগুনের জুতা পরানো হবে, আগুনের জুতা পরাই দেওয়া হবে, আর সেই জুতাটা পরার পরে মগজটা খেত খেত করে পাক হতে থাকবে, তার তাপ এই পর্যন্ত যাবে। আছে সহ্য করার মতো শক্তি? একটা মেসের কাঠি সহ্য করতে পারো না। আমি এটাই বলি যে একটা মেসের কাঠি জ্বালাইয়া যদি আমি বলি যে এখানে হাত দাও, তুমি সরাই নিবা পারবা না। একটা মেসের কাঠির আগুন সহ্য করার শক্তি তোমার শরীরে নাই, কারণ এই শরীরকে আল্লাহ জাহান্নামের জন্য বানাইছিলেন না, এই শরীরকে আল্লাহ জান্নাতের জন্য বানাইছিলেন। একটা মেসের কাঠি তুমি সহ্য করতে পারো না, সেই জাহান্নামের আগুন কিভাবে সহ্য হবে? এই জন্য গুনাহ ততটুকুই করো যতটুকু সহ্য করতে পারো আগুন, গুনাহ ততটুকুই করেন যতটুকু আপনি আগুন সহ্য করতে পারেন। এখন আপনি দেখেন যে আপনি মেঝের কাঠির আগুন, ছোট্ট একটা আগুন উঠতেছে, সেটাও সহ্য করার মতো শক্তি আপনার নাই, তাহলে সেই জাহান্নামের ধাও ধাও করে জ্বলনেওয়ালা আগুন, যেটার সম্বন্ধে আল্লাহ নবী বলতেন ইয়াতিমু বাদুহা বাদিন, এমন একটি আগুন যেই আগুন একে অন্যকে খাইতেছে। ইয়াতিমু বাদুহা বাদিন, এক আগুন আরেক আগুনকে খাইতেছে, এক আগুনকে খায় কেমনে? আপনি দেখবেন যখন আল্লাহ নবীর কথা, তো মূল্যবান কথা, তো কি বলছে? বলছে যে এক আগুনকে খাইতেছে কেমনে? আপনি দেখবেন যখন আগুন জ্বালান না, তখন लवर उठती है ना, लवर को क्या कहते हैं बंगले में, क्या कहते हैं? शिगा। आग से जो ऐसे लवर निकलती है ना, ऐसे से ऊपर उठती है, बतास से लड़ती है, हिलती है ना, देखा है ना? जब आग जलती है तो लवर उठती है, तो देखबा तुम्हें अनेक समय छोटो आगुन पाशे दिया छोटो लवर जिगा उठसे, अनेक समय बतासे आसलो, दोनोटा मिले गेलो, छोटोटा बड़ोटार मध्य चले गेलो, एरकम है ना? এইভাবে এইভাবে জ্বলতেছে দুইটা, কিন্তু অনেক সময় বাতাসের কারণে দুটোটা এক হয়ে যায়। সেটাই এক আগুন আরেক আগুনকে খাইতেছে, ইয়াতিমু বাদুহা বাদিন। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फरमा रहे हैं, एक आगुन के खाइतेছে। সুতরাং সেই আগুনকে কিভাবে সহ্য করা যাবে? এই জন্য বেশি বেশি চেষ্টা করো, আর আল্লাহর কাছে দোয়াও করো, চাও, বলো আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো বিরাদান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই প্রশ্ন, আজকে আমার কষ্ট হইতেছে বেশি না,
ইনশাআল্লাহ তাআলা। কথা তো আল্লাহ তাবারক তাআলার হুকুমে যেটা ছিল সেটা বলছি, আমার কিছু নেই। আল্লাহ যতটুকু কবুল করছেন ততটুকু ইনশাআল্লাহ। এখন আজকের জন্য আমরা এখানে শেষ করব। খুব বেশি ওয়াজ করাই বড় কথা না, বড় বাহাদুরি না। ওয়াজ অল্প, সাহাবায়ে কেরামরা অল্প শুনতেন কিন্তু আমল করতেন, আমরা বেশি শুনি আমল করি না। সেই জন্য আমি বলবো যে ইনশাআল্লাহ তাআলা আমরা যা শুনবো অল্পই শুনি কিন্তু সেটার উপরে আমরা আমল করবো ইনশাআল্লাহ। এখন আর বেশি সময় নিব না, আমরা ইনশাআল্লাহ তাআলা একটু জিকির করি, এরপরে তওবা মুনাজাত হবে ইনশাআল্লাহ। নফি ইসবাতের জিকির চিশতিয়া তরিকায় করবো, নবীর কাছ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আমরা একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইনশাআল্লাহ তওবা হবে। অনেকে বায়াত হতো, আগে হয়েছেন কিংবা আজকে হবেন ইনশাআল্লাহ তাআলা। বায়াত হবার পরে ওজিফাগুলি অবশ্যই পালন করবেন। 5টা সবক আমি দিয়ে থাকি, কালমা, দরুদ, ইস্তিগফার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই 5টা তাসবিহ 300 না পারলে 200 না পারলে 100, আরও যদি সময়ের অভাব থাকে আরও কমাইয়া হইলেও প্রতিদিন ইনশাআল্লাহ তাআলা এই তাসবিহগুলি আদা করবেন। কালমা, দরুদ, ইস্তিগফার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সকাল সন্ধ্যায় সূরা হাশরের আয়াতুল কুরসি 4 কুল পড়বেন। যারা কোরআন তিলাওয়াত করতে পারেন একটু একটু করিয়া হলেও প্রতিদিন করবেন ইনশাআল্লাহ। মহিলাদের পর্দার ব্যবস্থা করে দিবেন, বাচ্চাদেরকে দ্বীনি তালিম দিবেন, নিজে জামাতের সাথে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে মহব্বত করবেন, উনার সুন্নতকে মহব্বত করবেন ইনশাআল্লাহ। প্রতিবাসীদেরকেও সহযোগিতা
সহযোগিতা করবেন, মহব্বত করবেন ইনশাআল্লাহ। হালাল খাবেন, হারাম থেকে বাঁচিয়ে চলবেন ইনশাআল্লাহ, এবং সবসময় দ্বীনের সাথে জড়িত থাকবেন, কোনো বেশরাই কাজের সাথে যাবেন না। চেহারা, সুরাত, লেবাস, পোশাক সব কিছু আল্লাহর নবীর মতো করে নেবেন ইনশাআল্লাহ, যাতে আল্লাহর নবীর নমুনা হইয়া দুনিয়া থেকে যেতে পারি। এইগুলিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ওদিফার বইও এখানে আছে, সেটা নিতে পারেন। এমনইভাবে আমার কাছে আরও কিছু বই আছে, আরও কিছু আসতেছে ইনশাআল্লাহ। সেটা হযরত মাওলানা শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির অনেকগুলি বই, যেমন ওনার জীবনের এই মিফতাহুল জান্নাত, এই বইটা হযরত মাওলানা শাহ কারামত আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশে আসছিলেন, আসার পরে এই দেশের উলঙ্গ মানুষকে কাপড় পরালেন, চুটি কেটে টুপি পরালেন, এই দেশের মানুষের নামের আগে সিঁড়ি থাকতো, সিঁড়ি কেটে মোহাম্মদ বসালেন, এরপরে এই দেশের মানুষকে নামাজ, রোজা, হজ, যাকাত শিখালেন, সব কিছু দিবার পরে সেই লোক আজকে দুনিয়া নেই, তারপরেও বাংলাদেশে উনি শুয়ে রয়েছেন। তো উনি যখন ওনার পীরের আদেশে নামলেন হেদায়েতের কাজে, বাংলাদেশের দিকে, বাঙ্গালের দিকে উনি পাঠিয়েছিলেন, তখন কোনো মাসালার বই উর্দু ভাষায় ছিল না। প্রথম বই, বিশ্বের মধ্যে মাসালার প্রথম বই হলো এই মিফতাহুল জান্নাত। সেটা উর্দু ভাষায় ছিল, অনেক প্রকারের এখানে অনেক জাবানে এটা তর্জমা হলো। সেই বইটা উনি লিখেছেন, সেটাও আপনাদের ইনশাআল্লাহ মাসলা মাসাইল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক কিছু সহি হাদিসের মাধ্যমে সব কিছু জানা আছে উনি বলছেন। তারপরে এখানে আরেকটি আছে, যখন উনি এসেছিলেন তখন মানুষের আকীদাকে দুরুস্ত করার জন্য একটি বই লিখেছিলেন, আকায়েদে হাক্কা। এই বইটারও অনুবাদ আমি করাইলাম, সেটাও আছে, আপনারা যারা চাপেন নিতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটি বই উনারই, সেটা অনুবাদ হয়েছে, সেটার নাম হলো তাসকিয়াতুন নিসওয়ান। এই বইয়ের মধ্যে উনি মহিলাদের সংক্রান্ত অনেক কিছু পর্দা পশিদার জন্য লিখেছেন। তখন এই বইটাও ইনশাআল্লাহ তাআলা উর্দু ভাষাই ছিল, সেটা তর্জমা হয়েছে, এবং ওজিফায়ে সাদ নামে এই বইটাও আছে। আপনারা যাদের মন চাপে নেবেন ইনশাআল্লাহ, পড়বেন, ওজিফাগুলি অবশ্যই পালন করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা তওবা পড়ব। যারা ব্যর্থ হবেন তারা নিয়ত করবেন যে আমরা আজকে সেই কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির সিলসিলার সাথে হাত দিচ্ছি, আল্লাহ যেন সেখান থেকে রুহানি ফয়েজ ও বরকত আমাদেরকে নসিব করে দেন ইনশাআল্লাহ, আমিন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाह तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरे कामों से, अल्लाह तू बख्श दे। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बैत किया मैंने 20 तरीक़े चिश्तिया और कादिरिया और नक्शबंदिया और मुजद्दिदिया और मोहम्मदिया के ऊपर हाथ फ़कीर मोहम्मद फ़र्रुख सैयद सिद्दीकी जौनपुरी के खलीफा हज़रत मौलाना व मुर्शिदना हसनैन अहमद सिद्दीकी जौनपुरी के, अल्लाह तो कबूल कर, और नेमतें इन तरीक़ों की अल्लाह तू मेरे नसीब कर। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिन नबील करीम। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल ख़ासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वहाब। रब्बना आतिना फ़िद दुनिया हसना व फ़िल आखिरति हसना व क़िना अज़ाबन नार। रब्बना अफ़्रिग़ अलैना सब्रन व सब्बित अक़दामना वंसुरना अलल क़ौमिल काफ़िरीन। रब्बना इग़फ़िर लना व लिइख़वानिना अल्लज़ीना सबक़ूना बिल ईमान व ला तजअल फ़ी क़ुलूबिना ग़िल्लन लिल्लज़ीना आमनू रब्बना इन्नका रऊफ़ुर रहीम। रब्बना हब लना मिन अज़वाजिना व ज़ुर्रिय्यातिना क़ुर्रता अयुन वजअलना लिलमुत्तक़ीना इमामा। रब्बना वजअलना फ़ी शहरिना हाज़ा मिनल मक़बूलीन अल मरहूमीन व ला तजअलना या रब्बना मिनल मख़लूदीन अल महरूमीन।